যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান। 4 সপ্তাহের বেশি সময় ধরে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবকে একপাক্ষিক ও অন্যায্য বলে প্রত্যাখ্যান করেছে ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবের বিষয়ে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। ইরানি ওই কর্মকর্তা জানান, প্রস্তাবটিতে ইরানকে আত্মরক্ষার সক্ষমতা ত্যাগ করার কথা বলা হয়েছে, যার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মতে, এই প্রস্তাব সফল হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শর্তও পূরণ করতে পারেনি এই বার্তা। তিনি আরও বলেন, ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এবং সর্বোচ্চ নেতার প্রতিনিধি প্রস্তাবটি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে আলোচনার কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে তুরস্ক ও পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য কমাতে এবং একটি সাধারণ ঐকমত্য তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের 15 দফা শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব ইতোমধ্যে পাঠিয়েছে তেহরান। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে জানা গেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বুধবার রাতে এই জবাব ওয়াশিংটনে পাঠানো হয় এবং এখন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে যুদ্ধবন্ধে কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গুপ্ত হত্যা ও সামরিক আগ্রাসন বন্ধ, ভবিষ্যতে যুদ্ধ পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ প্রদান। এছাড়া এই সংঘাতের সঙ্গে জড়িত ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো সহ সব ফ্রন্টে একযোগে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও জোর দিয়েছে দেশটি। তবে ইরান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছে। তাদের দাবি, আলোচনার প্রস্তাবটি আসলে একটি কৌশল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকে শান্তিকামী হিসাবে তুলে ধরতে চায়, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় এবং একই সঙ্গে সামরিক প্রস্তুতির জন্য সময় নিতে চায়। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের অবস্থান এখনও অনেক দূরে থাকায় দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা কম। তবে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে আলোচনার নতুন সুযোগ তৈরি হতে পারে।